আজকে দেখি যোজ্যতাটা। এখন আমরা জানি যে সমস্ত মানুষের ক্ষমতা কিন্তু সমান নয়, কারো ক্ষমতা বেশি, কারো ক্ষমতা কম। তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে মারামারি করতে গেলে তুমি বললে, না বাবা মারামারি করে দরকার নেই, ওর সঙ্গে আমি হেরে যাব, কারণ তার ক্ষমতাটা বেশি। আবার তুমি একজন, তোমার থেকে মনে হচ্ছে তোমার ক্ষমতাটা ওর থেকে বেশি, সে যদি কিছু দোষ করে ফেলে যার ক্ষমতা কম, তাকে তুমি হম্বিতম্বি করছো। তার মানে আমাদের বিভিন্ন মানুষের ক্ষমতা যেমন বিভিন্ন, তেমনি প্রাণীদেরও দেখবে ক্ষমতা বিভিন্ন আছে। তারপরে দেখবে গাছেদেরও ক্ষমতা বিভিন্ন আছে, কোনো গাছ বেশি বাড়ছে, কোনো গাছ কম বাড়ছে। সেই রকম পরমাণু যখন যুক্ত হচ্ছে, অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, আমরা জানি সেটা যে রাসায়নিকভাবে যুক্ত হওয়া। সেই যুক্ত হওয়া মানে এখানে মারামারি করা। দুজনের সমান ক্ষমতাধর হলে তবে তারা যুক্ত হতে পারবে। এরকম নয়, এই ধরুন যে একজনের, এই যেমন আমি বলি, যেমন জলের ক্ষেত্রে আমরা সংকেত দেখেছি H2O। তার মানে জলেতে যে অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে, দুজনের ক্ষমতা কিন্তু সমান সমান, তবে তারা যুক্ত হতে পেরেছে। এই যুক্ত হতে গেলে মাথায় রাখতে হবে দুজনের ক্ষমতা সমান সমান হতে হবে। পরমাণুর এই যে ক্ষমতা, সেই ক্ষমতাকেই আমরা যোজ্যতা বা ভ্যালেন্সি এই কথা দিয়ে বোঝাই। তো সাধারণভাবে তাহলে আমরা ক্ষমতাও বুঝবো কী করে? এ তো আর কোনো জীব নয় যে বুঝতে পারবো তার ক্ষমতা কত। তার যুক্ত হওয়ার প্রবণতা দেখে তার ক্ষমতাটা নির্ধারণ করতে হয়। সাধারণভাবে একজনের ক্ষমতাকে ধরে নিয়ে অন্য একজনের, মানে একটা পরমাণুর ক্ষমতাকে ধরে নিয়ে অন্য পরমাণুর ক্ষমতাগুলোকে বুঝতে হয়। তার থেকে সাধারণত সবথেকে যেটা কম ক্ষমতাধর, তার ক্ষমতাকে বিজ্ঞানীরা 1 ধরেছেন, মানে যোজ্যতা 1। তার থেকে যার দ্বিগুণ ক্ষমতা, তার ক্ষমতা 2, অর্থাৎ যোজ্যতা 2। তার থেকে যার 3 গুণ ক্ষমতা, তার ক্ষমতা 3, অর্থাৎ যোজ্যতা 3। এরকম 4, 5 সেই ক্ষমতা অনুযায়ী তারা রাসায়নিকভাবে যুক্ত হয়। তাহলে এই হাইড্রোজেনকে ধরা হয়েছে সবথেকে কম ক্ষমতাধর, তার সঙ্গে সমান ক্ষমতাধরও আছে। তা সেইটাকে, হাইড্রোজেনের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে 1 ধরা হয়েছে। 1 ধরে অন্যান্য পরমাণুর ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। তো এখানে কার কার 1 ক্ষমতা আমি দেখি। দেখো, ক্ষমতা 1, যোজ্যতা 1। এখানে মৌল, চিহ্ন আর যোজ্যতা বা ক্ষমতা। এটা হাইড্রোজেন। হাইড্রোজেনের চিহ্ন H, যোজ্যতা 1। এরকম ক্লোরিন, চিহ্ন আমরা জানি Cl, তার যোজ্যতা 1। ফ্লোরিন বা ফ্লোরিনও বলে, ফ্লয় লয়ে হর্ষও রয় সৃজন্ত না, আর ও দেয়, F, এর যোজ্যতা 1। কিছু ধাতু, সোডিয়াম ধাতু আমরা জেনেছি যে ওটা ল্যাটিন নাম থেকে এসছে, যার নামটা হচ্ছে ন্যাট্রিয়াম, তাই চিহ্ন Na, যোজ্যতা 1। পটাশিয়াম, এটাও এসেছে
তোমার ক্যালিয়াম থেকে, ল্যাটিন নাম, তাই এটা হচ্ছে কে, তার যোজ্যতা 1। আচ্ছা, সিলভার বা রূপা, এটা জানি আর্জেন্টাম, তাই চিহ্ন AG, যোজ্যতা 1। এই রকমগুলো এদের যোজ্যতা 1। আমাদের সব থেকে বেশি কাজে লাগে হাইড্রোজেন, ক্লোরিন, এগুলো বেশি কাজে লাগে। এদের যোজ্যতা হচ্ছে 1, অর্থাৎ এদের সর্বোচ্চ ক্ষমতা 1। এরা যখন যুক্ত হবে তখন তার 1 ক্ষমতাটাই সে দেখাবে, তার থেকে বেশি ক্ষমতা সে দেখাতে পারবে না। তাহলে এবার যদি কারোর ক্ষমতা 2 হয়, আমরা দেখছি কার ক্ষমতা 2, তার ক্ষমতা যদি 2 হয়, তাহলে তখন তার সঙ্গে লড়াই করতে গেলে, ধরো হাইড্রোজেন যুক্ত হয়েছে এমন একটা পরমাণু যার ক্ষমতা 2, তাই তার সঙ্গে লড়াই করতে গেলে কী করতে হবে? তাহলে হাইড্রোজেনকে ডবল হতে হবে, অর্থাৎ 2টো হাইড্রোজেন লাগবে, না হলে তো তার সঙ্গে লড়াই করতে পারবে না। আমি বলেছি কি, যখন তারা রাসায়নিকভাবে যুক্ত হচ্ছে তখন তারা সমান সমান ক্ষমতাধর হয়ে যুক্ত হবে। তাই যখন সে ওই রকম যার ক্ষমতা 2 এর তুলনায় দ্বিগুণ, তার সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু তাকে দ্বিগুণ আকারে যুক্ত হতে হবে, না হলে তো লড়াই করে পারবে না। তাই দেখো, আমরা অক্সিজেনের ক্ষমতা, আমরা এখন এইটা দেখি, এইগুলো হলো, এখানে ধরো অক্সিজেনের, আমি একটা বলে দিই, একটা 2 ক্ষমতাধর জিনিসকে নিই। অক্সিজেন তার হচ্ছে ও চিহ্ন, তার ক্ষমতা হচ্ছে 2। তাহলে এবার এর ক্ষমতা 2, একটা অক্সিজেন পরমাণুরই এত শক্তি যে দুজনের সঙ্গে ফাইট করবে 1 ক্ষমতাধরের সঙ্গে। তাই সে কী করছে, সে যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করছে তখন জলের সংকেত হয়ে যাচ্ছে, জলের সংকেত কি হচ্ছে, H2O। H2O এটার মানে কি না, H2Oর মানে হচ্ছে 2টো হাইড্রোজেন রয়েছে পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। 2টো হাইড্রোজেন পরমাণুর ক্ষমতা কত? এর যোজ্যতা, 2টো হাইড্রোজেনের মোট হচ্ছে 2, একটা অক্সিজেনের মোট 2, তাহলে সমান ক্ষমতাধর দুজন হয়ে গেল। এইবার এসো ফাইট করি, এই রকম আর কি। এবার এসো ফাইট করি, 2টো ক্ষমতাধর আমি আছি, ঠিক আছে? এই রকমভাবে এই যে ক্ষমতাটার বহিঃপ্রকাশ ঘটছে সেইটাকে আমরা যোজ্যতা দিয়ে বোঝাচ্ছি। এরকমভাবে তোমরা বিভিন্ন যোজ্যতাটাকে আবার এইটার উল্টো প্রসেসে তোমরা কিন্তু নির্ধারণ করতে পারো। যেমন দেখো, যে আমি ধরো এই যে হাইড্রোজেন আর ক্লোরিন, এদের যৌগগুলো দেখাচ্ছি, অন্যগুলো দেখাবো না, তোমাদের ক্ষেত্রে জটিল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শিখবে। তা এই যে একটা যৌগ বলছি, এবার সেখানে কটা হাইড্রোজেন যুক্ত আছে বলছি, দেখো এটা আলাদা একটা পার্ট। একটা যৌগ তার সংকেত, সংযুক্ত হাইড্রোজেনের সংখ্যা, তাহলে ওই পরমাণুর, অর্থাৎ সংযুক্ত পরমাণুর, হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত পরমাণুর H এর সঙ্গে সংযুক্ত পরমাণুর যোজ্যতা বা ক্ষমতা। কি সুন্দর তোমরাই নির্ধারণ করতে পারবে, তোমরা বিষয়টা শিখে গেলে। দেখো, তা আমরা জেনেছি যে অ্যামোনিয়ার সংকেত, জল তো গেল, অ্যামোনিয়ার সংকেত NH3, সরি আগে অ্যামোনিয়াটা লিখে হয়, দেখে যাও,
বলতে বলতে ভুল করে ফেলুন। অ্যামোনিয়া এর সংকেত হলো NH3। সংযুক্ত এইচের সংখ্যা কটা? 3টি। দেখো 3টে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আমি বলেছি দুজনের ক্ষমতা সমান সমান হতে হবে। তাহলে 3টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের ক্ষমতা জানি আমরা 1, এর কোনো একক নেই যোজ্যতার। একটা হাইড্রোজেনের ক্ষমতা জানি 1, তাহলে 3টে হাইড্রোজেন ফাইট করছে কার সঙ্গে? যার ক্ষমতা 3 দিয়ে। তাই নাইট্রোজেনের এন এর যোজ্যতা এইখানটা আরেকটা আবার ঘর করলে ভালো হতো, যে হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত পরমাণু কি এইখানটা আরেকটুখানি আরেকটা ঘর করে দিলাম, আরেকটা আমি এখানটা করি। লিখি সংযুক্ত এইচের সংখ্যা। আচ্ছা, এইখানটা হচ্ছে এইচের সঙ্গে যুক্ত পরমাণু আর এবার তার যোজ্যতা। ঠিক আছে, এবার ব্যাপারটা খানিকটা ঠিকঠাক হলো। তা এখানে সংযুক্ত এইচের সংখ্যা কত? 3। এইচের সঙ্গে যুক্ত পরমাণুকে নাইট্রোজেন, এবার তার যোজ্যতা, তার মানে 3টে হাইড্রোজেন ফাইট করছে, মানে তার যোজ্যতা অবশ্যই 3 হতে হবে। ঠিক আছে, এখানে মিথেন বলে একটা যৌগ আছে, তার সংকেত CH4। সংযুক্ত হাইড্রোজেন 4টে। এবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত কি? কার্বন, তার যোজ্যতা তাহলে কত হবে? 4। এটা ক্লোরিন দিয়েও বোঝানো যায়। ক্লোরিনের যোজ্যতা যেহেতু, ক্লোরিনের ক্ষমতা যেহেতু 1, তাই ক্লোরিন দ্বারাও কিন্তু এইটা ব্যাখ্যা করা যাবে। আর PH3, সরি, এর নাম হচ্ছে ফসফিন। এটার গন্ধ জানো? খুব দুর্গন্ধ। এটা মাছের, পচা মাছের গন্ধযুক্ত গ্যাস। ঠিক, মাছ পচে গেলে কেমন হয়? মাছের বাজারে যদি তোমরা 12টার পরে যাও, তাহলে মাছ পচে গেলে কেমন গন্ধ হয় সেটা পাবে। তাহলে সংযুক্ত হাইড্রোজেনের সংখ্যা কত? 3। এটা হচ্ছে P, এটা হচ্ছে 3। ফসফিন গেল। এবার হচ্ছে হাইড্রোজেন সালফাইড। একটা ফোন এসেছিল, ভিডিওটা কেটে গেল। তো যেটা বলছিলাম, দেখো হাইড্রোজেন সালফাইড এও একটা খুব বিচ্ছিরি জিনিস। এইটা পচা ডিমের গন্ধযুক্ত। আগেরবারে বলেছি মনে হচ্ছে, ডিম পচে গেলে কি বাজে গন্ধ সেইটা। আর অ্যামোনিয়ার গন্ধ তো বলেছি খুব ঝাঁঝালো গন্ধ। এখানে সংযুক্ত হাইড্রোজেনের সংখ্যা কত? 2। সংযুক্ত এটা কত? সালফার S, তাহলে যোজ্যতা হলো 2। এরকম করে আমরা যোজ্যতাকে নির্ধারণ করতে পারি যৌগটাকে দেখে। তোমাদের পরবর্তীকালে আস্তে আস্তে যোজ্যতাগুলোকে মুখস্থ করতে হবে। ক্লাস 7-এ উঠে মুখস্থ করবে, 6-এও কিছুটা করে নেবে, 7-এ উঠে মুখস্থ করবে, 8-এ উঠে মুখস্থ করবে। এরকম আস্তে আস্তে মুখস্থ করতে করতে ক্লাস 10-এ গিয়ে যেন তোমাদের সব মুখস্থ করা হয়ে যায়। এটা সবার জন্যই প্রযোজ্য, যদিও এই ভিডিওটা অনেকের এই যোজ্যতার বিষয়টা কিন্তু ধোঁয়াশা রয়েছে সেটা। এবার আমি একটু অন্য রকম করে বলি। তাহলে সে তো গেল। এবার অক্সিজেন, এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ক্ষমতা আবার বিভিন্ন থাকে। দেখবে মেশিন, যেমন ফ্যান, ধরো একটা ফ্যানের রেগুলেটর থাকে না? সেই ফ্যানের রেগুলেটর মানে কি? তাকে রেগুলেট করা হয়। সে কখন আমি 2-এ চালাচ্ছি, তার ক্ষমতাকে 2 গুণ পাচ্ছি, 3-এ চালাচ্ছি 3 গুণ পাচ্ছি, 5-এ চালাচ্ছি 5 গুণ পাচ্ছি, এরকম। তবে এরকম কিছু পরমাণু আছে যাদের ক্ষমতাও আর বিভিন্ন বিভিন্ন, সব কিন্তু একটাই ক্ষমতা এরকম নয়। কিছু ফ্যান আছে দেখবে ফিক্সড ফ্যান, সেটাকে কমানো বাড়ানো করা যায় না। আর কিছু ফ্যান আছে, অনেক ফ্যানই আছে যেগুলো কমানো বাড়ানো করা যায়।
তো কিছু পরমাণু আছে সেরকম, তাদের ক্ষমতাটা বিভিন্ন রকম হয়। যেমন সালফার, ফসফরাস, এটা যেমন PH3 হয়েছে, PCl5 হতে পারে, PCl5, তখন তার যোজ্যতা ফসফরাসের 5 হয়ে যায়। আচ্ছা, এবার আরেকটা আমি উপায় দেখছি, সেটা কিভাবে করা যায় সেটাও সংকেত লিখব। এবার অক্সিজেনের সাপেক্ষে একটা দুটো লিখবো, ধরো অক্সিজেন, 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 এটা অক্সিজেন দিয়ে আমি একটা বের করার চেষ্টা করছি, একটা দুটোকে দেখে দাও। তাহলে অক্সিজেনের সংখ্যা ও দিলাম, ও এর সঙ্গে যুক্ত, এটা ও এর সঙ্গে যুক্ত, এটা শুধু বোঝানোর জন্য। একটা সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এর সংকেত হচ্ছে SO2। সংযুক্ত ও এর সংখ্যা কত? সংযুক্ত এর সংখ্যা দুটো। এখন ও এর সঙ্গে যুক্ত পরমাণু সালফার S। আমরা জেনেছি, কি জেনেছি, যে বেটা অক্সিজেনের ক্ষমতা হচ্ছে 2 গুণ, তাহলে সে আবার দুটো লেগেছে সালফারের সঙ্গে লড়াই করতে। তার মানে দেখো, আমি এখানটা বোঝাই নিচেতে, SO2, অক্সিজেনের একটা অক্সিজেনের 2 গুণ জানি, তাহলে দুটো অক্সিজেন আছে মানে 4 যোজ্যতা হয়ে যাচ্ছে। তাহলে সালফারকেও সেই ক্ষমতাধর হতে হবে, তাহলে এ হচ্ছে 4। অর্থাৎ সালফারের ক্ষমতা 4 বলে একে সমান ক্ষমতাধর হতে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনকে, তাই হয়ে যাচ্ছে 4। সেই জন্য দুটো অক্সিজেন লাগছে, তাহলে এখানে হচ্ছে 4। সালফারের আগে দেখিয়েছি একটা 2 যোজ্যতা, তাহলে বললাম না বিভিন্ন সালফারের আগে দেখেছি 2 যোজ্যতা, হাইড্রোজেনের সঙ্গে যখন যুক্ত হয় তখন 2 যোজ্যতা দেখায়, 4 যোজ্যতা দেখায় না। অক্সিজেন একটু বেশি পাওয়ারফুল আর কি, সে সকলের সঙ্গে বিক্রিয়া করে ফেলে, খুব পাওয়ারফুল। তার সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন 4 যোজ্যতা। আবার একটা আছে সালফার ট্রাইঅক্সাইড, এইখানে SO3, এইখানে সংযুক্ত অক্সিজেনের সংখ্যা 3টি, অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত S, ওইটাই তো দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 3টে অক্সিজেন পরমাণু লেগেছে, এটা কত ক্ষমতা ধরেছে, তাহলে 3 দুগুণে 6, এর যোজ্যতা 6। এরকম করে আমরা যৌগ যখন দেখব, দেখে দেখে আমরা যোজ্যতাগুলো নির্ধারণ করতে পারবো। এই গেল বিষয় তোমাদের সঙ্গে। তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে নিশ্চয়ই আলোচনা করে ফেললাম আমি। হাইড্রোজেন আয়োডাইড, আচ্ছা এগুলো দিয়ে দিয়েছে, হাইড্রোজেন আয়োডাইড HI, সেখানে আয়োডিনের যোজ্যতা 1। ঠিক আছে, এবার তার পরের পাতায় এই যেটা রয়েছে যোজ্যতা, আমি এটাকে খালি বলে দিলাম। অক্সিজেনের তাহলে চিহ্ন O, যোজ্যতা 2, নাইট্রোজেন চিহ্ন N, যোজ্যতা 3, কার্বন C, যোজ্যতা 4, সালফার S, যোজ্যতা 2। এখানে তোমাদের বইতে পেয়েছে, আমি এখন 4, 6 পেলাম, ওটা পরে তোমরা শিখবে। এখন একটা যদি লিখতে চাই 2 লিখবে। ক্লোরিন 1, ফ্লোরিন, দেখো ক্লোরিন কি তৈরি করছে, HCl, ক্লোরিনের এখানটা লিখে দিই HCl, তাহলে একটা হাইড্রোজেন, তার মানে হচ্ছে ক্লোরিনের যোজ্যতা 1 হতে হবে। ফ্লোরিন HF, তাহলে ফ্লোরিনের যোজ্যতা 1। হাইড্রোজেন আয়োডাইড HI, তাহলে এইটা এর যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, এইটা তোমাদের যোজ্যতার বিষয়টা প্রাথমিক ধারণাটা দেওয়া হলো।